গোলক ধাঁধায় পড়েছে জনসংখ্যা, খাদ্যশস্যের চাহিদা, উৎপাদন এবং আমদানি সংক্রান্ত তথ্য। সরকারি তথ্য বিবেচনায় নিলে এখন চাল আমদানি দূরে থাক, রপ্তানিকারক দেশের তালিকায় থাকতো বাংলাদেশ। ভরা মৌসুমে চাল ও আটার দাম বাড়ার প্রশ্নও আসতো না। একই রকম মত দিয়ে খাদ্য ও কৃষিমন্ত্রী দুজনই বলেছেন, আদমশুমারির পর সকল বিভ্রান্তির অবসান হবে। খাদ্যশস্য নিয়ে রিজভী নেওয়াজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন ৬ষ্ঠ পর্ব। এই মুহূর্তে জনসংখ্যা কত? নির্ভরযোগ্য তথ্য নেই পরিসংখ্যান ব্যুরোর হাতে। 14, 15 এমনকি প্রায় 16.5 কোটি বলে ফেলেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA। এর চেয়েও বড় ভেলকিবাজি খাদ্য উৎপাদনের তথ্য নিয়ে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গম চাল মিলিয়ে খাদ্যশস্য উৎপাদন হয় প্রায় 3,40,00,000 টন। এর 10 থেকে 12 ভাগ বীজ এবং চিটা বাবদ খরচ হয়। গম উৎপাদন হয় 10 লাখ টন। চাল ও গম মিলে আমদানি হয় আরও 30 লাখ টন। খাদ্যশস্য চাহিদা 2,20,00,000 টন। তাহলে উদ্বৃত্ত থাকার কথা প্রায় 30 লাখ টন। আসল সমস্যা তো এখন যে ক্রমবর্ধমান জনসংখ্যা, আমাদের দেশের আদমশুমারির পদ্ধতি নিয়ে তো অনেক প্রশ্ন আছে। মানে অনেকেই হয়তো বলবে যে না, তারে কোনোদিন কেউ জিজ্ঞাসা করে নাই যে আপনি কোন খানায় আছেন বা আপনার খানায় কতজন সদস্য আছে। 10-12 বছরে জনসংখ্যা কোথায় গিয়ে ঠেকছে আমরা কেউই জানি না। আমন ওঠা শুরু হয়েছে দেশ জুড়ে। চূড়ান্ত তথ্য আসেনি এখনো মাঠ থেকে। তবে উৎপাদন 1,35,00,000 টন হবে বলে আশাবাদ সরকারের। বড় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,00,000 টন। তারপরও দাম বাড়ছে কেন? উত্তর জানা নেই খাদ্যমন্ত্রীর। গত বুড়ো মৌসুমে আমাদের ভালো বুড়ো হয়েছে, এবার আমনও ভালো। তারপরেও দেখা যাচ্ছে যে ভরা মৌসুমে চালের দাম বেশি। তো এটির কারণ কি? এটি আমাদেরকে অনুসন্ধান করে বের করতে হবে। জনসংখ্যার পরিসংখ্যান এবং এই উৎপাদনের সাথে পরিসংখ্যানের সামঞ্জস্যতা বা কেমন, এগুলো আমাদেরকে আরো গভীরে গিয়ে দেখতে হবে। উৎপাদন আর জনসংখ্যার তথ্যের সাথে সাথে মানুষের খাদ্যাভ্যাস এবং খাদ্য গ্রহণের পরিমাণ নিয়ে তথ্য ত্রুটি থাকতে পারে। পুরো স্ট্যাটিস্টিক্সেরই রেগুলার যে তথ্য দেয় তাতে দেখা যায় যে আমনের এরিয়া 55 লাখ হেক্টর, আর কৃষি শুমারি 2008 সালে যেটা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 44 বা 45 লাখ হেক্টর আর কি। এখন কোন তথ্যটা সত্য আর কি সেটা তো বুঝতে পারছে না। তাহলে আমরা যত উৎপাদন বলছি তার তুলনায় প্রায় 20-25 লাখ টন উৎপাদন কম হওয়ার কথা। 2001 সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা 12.5 কোটি। পরিসংখ্যান ব্যুরোর জনসংখ্যা ঘড়ি অনুযায়ী বুধবার বর্তমান জনসংখ্যা 14,98,83,966 জন। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।